পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামে সুলক্ষণ বলতে কিছুই নেই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কুলক্ষণে বিশ্বাস করে ও যার কারণে অন্যের মাঝে কুলক্ষণের প্রতি বিশ্বাসের প্রবণতা সৃষ্টি হয়, এবং যে ব্যক্তি ভাগ্য গণনা করে ও যার জন্য ভাগ্য গণনা করা হয়, এবং যে জাদু করে এবং যার কারণে জাদু করা হয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কুলক্ষণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের ফিরআউন ও তার প্রজাদের কোনো কল্যাণ দেখা দিত, তখন তারা বলতো, এটা আমাদের জন্য হয়েছে। আর যদি কোনো অকল্যাণ হতো, তারা তখন মূসা ও তার সাথীদের অলক্ষণে বলে গণ্য করত। সূরা আল আরাফ আয়াত নম্বর 131। আরবরা যাত্রা ইত্যাদি কাজের প্রাক্কালে পাখি উড়িয়ে দিয়ে তা শুভাশুভ নির্ণয় করত। পাখি ডান দিকে গেলে শুভ মনে করে সে কাজে নেমে পড়ত, আর বাম দিকে গেলে অশুভ মনে করে তা থেকে বিরত থাকত। এভাবে শুভাশুভ নির্ণয়ের বিধান প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলক্ষণে বিশ্বাস করা শিরক। সুনান আবু দাউদ, তিরমিজি, মিশকাত হাদিস নং 4584। মাস, দিন, সংখ্যা, নাম ইত্যাদিকে দুর্ভাগ্য বা অশুভ প্রতীক হিসাবে চিহ্নিত করা তাওহীদ পরিপন্থী হারাম আকীদার অন্তর্ভুক্ত। যেমন অনেক দেশে হিজরি সনের সফর মাসে বিবাহ করা থেকে বিরত থাকা হয় ও প্রতি মাসের শেষ বুধবারকে চিরস্থায়ী কুলক্ষণে মনে করা হয়। বিশ্বজুড়ে আজ 13 সংখ্যাকে অলক্ষণে 13 আনলাকি 13 বলা হয়। কেউ যদি 13 ক্রমিকে একবার পড়ে যায়, তাহলে তার আর দুশ্চিন্তার সীমা থাকে না। অনেকে কানা, খোড়া, পাগল ইত্যাকার প্রতিবন্ধীদের কাজের শুরুতে দেখলে মাথায় হাত দিয়ে বসে। দোকান খুলতে গিয়ে পথে এমনই তর কোনো কানা খোড়াকে দেখতে পেলে তার আর দোকান খোলা হয় না। অশুভ মনে করে সে ফিরে আসে, অথচ এ জাতীয় আকীদা পোষণ করা হারাম ও শিরক। এজন্য যারা কুলক্ষণে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তার উম্মতের অন্তর্ভুক্ত গণ্য করেননি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কুলক্ষণে বিশ্বাস করে ও যার কারণে অন্যের মাঝে কুলক্ষণের প্রতি বিশ্বাসের প্রবণতা সৃষ্টি হয়, এবং যে ব্যক্তি ভাগ্য গণনা করে ও যার জন্য ভাগ্য গণনা করা হয়, গণনাকারী মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছিলেন, এবং যে জাদু করে ও যার কারণে জাদু করা হয়, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তাবরানী সিলসিলা সহিহা হাদিস নং 2195। কেউ কোনো বিষয় কুলক্ষণে নিপতিত হলে তাকে এজন্য কাফারা দিতে হবে। কাফারা এখানে কোনো অর্থ কিংবা ইবাদত নয়, বরং পাপকে বিমোচন একটি দোয়া, যা আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত হাদিসে এসেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, কুলক্ষণ যে ব্যক্তিকে কোনো কাজ থেকে ফিরে রাখে, নিশ্চয় সে শিরক করে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কাফারা কি হবে? তিনি বললেন, ওই ব্যক্তি বলবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হে আল্লাহ, আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, আপনার সৃষ্ট কুলক্ষণ ছাড়া কোনো কুলক্ষণ নেই, আর আপনি ছাড়া কোনো হক মাবুদ নেই। মুসনাদে আহমদ হাদিস নং 7045, সিলসিলা সহিহা হাদিস নং 1065। তবে কুলক্ষণের ধারণা মনে জন্ম নেওয়া স্বভাবগত ব্যাপার, যা সময়ে বাড়ে ও কমে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করা। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের মধ্যে এমন কেউ নেই যে মনে কুলক্ষণ সংক্রান্ত কিছু উকি দেয় না, কিন্তু তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা দ্বারা আল্লাহ তাআলা তা দূর করে দেন। সুনানে আবু দাউদ হাদিস নং 3910, মিশকাত হাদিস নং 4584। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আমার চ্যানেলে কুরআন এবং হাদিসের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও
তৈরি করে থাকি এবং সেই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।